ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো। কি অবস্থা? তাহলে আমার বাড়ি যাইনি, কাম কাজ আটকে রয়েছে, তাহলে তাড়াতাড়ি ইটমিট পাঠিয়ে দাও। আর এক নাম্বার ইট নাই, তাই কি হয়েছে? ওই 2 নাম্বার 3 নাম্বার যা আছে তাই দিয়ে দাও। আর ওই রাবিশ টাবিশ যা লাগে আজকের মধ্যে ডেলিভারি দাও, ঠিক আছে? আমার কাজ কিন্তু আটকে রয়েছে। ওকে, আল্লাহ হাফিজ। কি অবস্থা বন্ধু? তুই বলে বিদেশ থেকে 10 তলা বিল্ডিং করবার লাগছিস। খবরে দোস্ত, তুই তো কম শুনছস। আমি তো একটা 12 তলা বিল্ডিং করবাস। তুই যে 12 তলা 10 তলা বিল্ডিং করতেছিস, 2 নাম্বার 3 নাম্বার ইট দিয়া, এটা কি ঠিক করতেছিস? যে হারে ঘন ঘন ভূমিকম্প হইতাছে। আরে দোস্ত, এত চিন্তা ভাবনা করলে কি 10 তলা 12 তলা বিল্ডিং করার দাম তোর কি মনে হয়? তো এত কিছু আমার দেওয়ার টাইম নাই, বেটা মাস শেষে কাল ভাড়া পাইলে হয়েছে আমার, ঠিক আছে? তুই যে করলে এখন ভালো করে কর। ওই 2 নাম্বার 3 নাম্বার ইট দিয়ে করে লাভ নাই। চিন্তা করলে আগে দিকেই কর, করার পরে চিন্তা করলে লাভ নাই। আরে দোস্ত, এত বয়ান দিস না। এই সমাজ কারো ভালো থাকতে দেবে না, ঠিক আছে? আজ তোর পকেটে টাকা আছে, আমার পকেটে টাকা আছে, আমার দাম আছে। তোর পকেটে টাকা আছে, তোর দাম আছে। এছাড়া কোনো দামই নাই। আমি বাড়ি করবান সে আল্লাহ আমার করবার দিছে, যেমনি হোক। 2 নাম্বার থাক, সমস্যা কি? আমার তো ভাড়া আইতেছে। এত বয়ান দোস্ত আমার দিস না, ঠিক আছে? বন্ধু শুন, তুই 12 তলা না কইরা 10 তলা কর, যেহেতু তোর টাকা কম আছে। এখন সাপোজ তুই একটা আর আলাদা বাসায় একটা ভাড়া থাকতি, তুই তোর ফ্যামিলি সহকারে, তোর ফ্যামিলি একটা ক্ষতি হয়ে গেল গা, তখন তোর অবস্থাটা হইব কি? তুই কর। কারণ তুই যদি সেফ না থাকস, তোর ফ্যামিলি সেফ থাকবো কেমনে? তুই যদি 10 তলা 12 তলা বিল্ডিং করস, তাহলে ওই জায়গায় কত শত শত পরিবার থাকবো, তাদের কি হাল হইব যদি একটা দুর্ঘটনা ঘটে? তো যা করস চিন্তা করে কর। দোস্ত, তুই আসলে আজকে সত্যি কথা বলছস। আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। এখন আমার 10 তলা বাড়ির পারমিশন আমি 12 তলা করতেছে, তা 2 নাম্বার এটা দেয়া। তুই বন্ধু আজকে আমার সত্যি বন্ধু, তুই আমার মনটা খোলাসা করেছস। আমি এতদিনে বুঝতে পারি না। তো চল বন্ধু, আমার যেহেতু বিল্ডিং হইতেছে, চল আজকে ওইখানে দুপুরে লাঞ্চটা সেরে দিবি, ঠিক আছে? না বন্ধু, অন্য আরেকদিন করবো নি, তুই যা তাইলে। আরে বন্ধু চল। বর্তমান ভূমিকম্পের হারটা অনেক বেড়ে গেছে, তো সবাই সতর্ক হই, আমাদের নিজের কষ্টের টাকাগুলো কাজে লাগাই এবং ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে বিল্ডিং বানাই।